আপনি যদি ঘরোয়া নিরামিষ রেসিপি পছন্দ করেন অথচ তার স্বাদ হবে ক্যাটারিং স্টাইলের, তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে পুরনো বন্ধুদের কৃতজ্ঞতা এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আজ খুব সহজ উপায়ে বানিয়ে দেখাচ্ছি দারুণ স্বাদের নিরামিষ পটল ও গোবিন্দভোগ চালের রেসিপি। খুব কম মশলা ও তেল দিয়ে তৈরি এই নিরামিষ রান্না পরিবারের সকলের মন জয় করে নেবে। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হবার জন্য অপেক্ষা করছি। এখন আমি একটা মাঝারি সাইজের আলু এইরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুটা তেলে দিয়ে আমি এখন আলুটাকে একটু লালচে ভাব আসা পর্যন্ত ভেজে নেব। গোবিন্দভোগ চালের সুগন্ধ এই রান্নাকে করে তোলে অনেক বেশি লোভনীয়। এখানে আলুর মধ্যে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব, লাল লাল রং হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। ভাজা হতে থাক ওদিকে, আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আদা, একটা ছোট সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখছি। এর মধ্যে আলুটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি আলুগুলোকে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। এই রেসিপিটা ঘরোয়া হলেও খেতে যেমন সুস্বাদু তেমনই সহজপাচ্য ও তৃপ্তিদায়ক। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, একেবারেই আশাহত হবেন না। আলুগুলোকে আমি তেল ছেঁকে তুলে নিলাম। এই বাকি তেলেই রান্নাটা করব। এখানে আমি পটল এইভাবে কেটে রেখেছিলাম, সেই পটলগুলো এবার তেলে দিয়ে দেব। একই পদ্ধতিতে পটলগুলোও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আমার চ্যানেলে যারা নতুন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। পটলের মধ্যেও আমি স্বাদমতো লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার পটলটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। পটলটা ভাজা হচ্ছে যতক্ষণ আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে একটা বাটিতে আমি বড় চামচের 1 চামচ টক দই নিয়েছি, তার সঙ্গে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। মশলা খুবই কম, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চ পাউডার। এখানে একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে ফুটিয়ে রেডি করে রাখবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আপনাদের ভালোবাসাই নতুন নতুন রেসিপি নিয়ে আসার অনুপ্রেরণা দেয়।
এইভাবে আমি মশলাটা রেডি করে রাখলাম। ওদিকে কথা বলতে বলতে পটলটাও ভাজা হয়ে এসেছে। এখন আমি পটলগুলোকেও তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। দেখুন পটলগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত পটল তুলে নেওয়া হয়ে গেল। কড়াইতে যা তেল আছে ওই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। প্রথমে দিয়ে দিলাম একটি তেজপাতা, দুটো এলাচ ফাটিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, সেই সঙ্গে গোলমরিচ 4-5 টুকরো আর লবঙ্গ। সবশেষে দেব সাদা জিরে। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে সুঘ্রাণ বেরোলে আমি এখন মিক্সিতে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, আদা, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব, যাতে আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে বাটিতে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আর বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। আবারও মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো, যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার হলুদ আর লবণটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেই চালটাকে আমি জল ঝরতে দিয়েছিলাম। এখন জল ঝরা চালটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। চালটা দিয়ে আবার মশলার সঙ্গে কষাতে থাকবো। মশলাটা প্রায় কষানো হয়েই গেছে, তেল ছেড়ে এসছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণের জন্য আমি কষাচ্ছি, কারণ এতে করে কি হবে, চাল এবং আলু আরও কিছুটা রান্না হয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পটলগুলো আগে মিশিয়ে নিলাম, নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত মশলা একসাথে সব সবজির মধ্যে চলে যাবে মশলার ফ্লেভারটা। এই সময় আমি আন্দাজ করে জল দিয়ে দিচ্ছি, যতটা আমি গ্রেভি রাখবো সেই হিসেবে জল দেবো।
জলটা সমস্ত সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আবারও ঢাকনা চাপা দিয়ে আমি ফুটতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলেছি। এই সময় চেক করে নিতে হবে আলু এবং চাল সেদ্ধ হলো কিনা। আমি চেক করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, 1 চামচের একটু কম চিনি দিলাম। চিনিটা নিরামিষ রান্নায় একটু দরকার পড়ে, যারা যারা পছন্দ করেন না তারা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। রেসিপি আমার প্রায় কমপ্লিট। এখানে আরও একটু উপকরণ আমি অ্যাড করছি। কসুরি মেথি কিছুটা হাতে নিয়ে আমি হাতে রগড়ে দিয়ে দিলাম। এটাও এবার একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমার রেসিপি কমপ্লিট। আমি গ্যাসের বার্নার অফ করে দিলাম। দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এইখানেই। পরবর্তী রেসিপি নিয়ে খুব শিগগির আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং খুব সাবধানে থাকবেন।